এমন এমন জিনিসগুলো আমরা আজকে জানতে পারলাম। গবেষণাধর্মী কাজগুলো তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা দেখতে পাচ্ছি। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশেও মৎস্য নিয়ে বিভিন্ন গবেষণার সামগ্রী বা মৎস্য নিয়ে যে ধরনের গবেষণাগুলো এখানে হয় আমরা মোটামুটি দেখার চেষ্টা করলাম, এবং এখানে যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন তিনি হচ্ছে আমাদের বেসিক ধারণাগুলো দিয়েছেন। আমরা এখান থেকে অনেক নতুন নতুন ক্ষেত্রগুলো জানতে পেরেছি, যেমন ধরেন কোরাল মাছের বিভিন্ন ধরনের গবেষণা, কিংবা চিংড়ি মাছের বিভিন্ন ধরনের গবেষণা, কিংবা কাঁকড়ার নতুন নতুন জাত নিয়ে গবেষণা। এমন এমন জিনিসগুলো আমরা আজকে জানতে পারলাম যেগুলো আগে আমরা জানতাম না, বা এগুলো নিয়ে আসলে বাংলাদেশে গবেষণা হয় বা গবেষণার ক্ষেত্র রয়েছে, এই জিনিসগুলো তেমন একটা জানতাম না। এখানে যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন তার মাধ্যমে আমরা জানতে পারলাম, এবং এখানের বিভিন্ন গবেষণাধর্মী কাজগুলো তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন বাণিজ্যিকভাবে বা বিভিন্ন যারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে তাদের ক্ষেত্রে তারা সহায়তা করে, এবং গবেষণার যে বিভিন্ন নানা দিক উন্মোচনের বর্তমানে বাংলাদেশে এখন একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা চলছে, সেদিকটাও তারা ভূমিকায় রেখে চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বাংলাদেশেও মোটামুটি গবেষণার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট তারা নানা ধরনের ক্ষেত্র তৈরি করে, বিভিন্ন ধরনের প্রকল্প তৈরি করে যারা সাধারণ মৎস্য চাষি রয়েছে বা যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে সাহায্য করে থাকেন। এবং আমরা যারা এখানে আজকে গবেষণাধর্মী কাজগুলো দেখার জন্য এসেছিলাম আমরা তাদেরকে প্রশ্ন রেখেছিলাম যে আপনাদের এই কাজগুলো যদি একদম সাধারণ একজন মানুষও যদি আগ্রহ হয় বা আগ্রহী প্রকাশ হয়, আন্তরিকতার সাথে তারা এই জিনিসটা আমাদেরকে প্রোভাইড করেছে বা জানিয়েছে যে কোনো মানুষ যদি গবেষণার ক্ষেত্রে আগ্রহী হয় বা কোনো নতুন কিছু নিয়ে তারা গবেষণা করতে চায়, বিশেষ করে মৎস্য গবেষণা নিয়ে, তখন তারা এই বিষয়গুলো খুবই আন্তরিকতার সঙ্গে এবং খুবই ফলপ্রসূ ভূমিকা পালন করবে এমন একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। এবং তাদের যে বিভিন্ন হটলাইন নাম্বার বা বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখানে তাদের বিভিন্ন তথ্যগুলো রয়েছে, এবং তারা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য তাদের দ্বার উন্মুক্ত রয়েছে বলে তারা আমাদেরকে জানায়। আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে এই বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট যে কক্সবাজার এই বিষয়টা সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন, এবং তাদের কাজের ক্ষেত্রটা বা কাজের পরিধিটা কেমন সেটা সম্পর্কে ধারণা পেয়েছেন।